করা সহজ। আসেন সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে আমি সম্পদের মালিক, টাকা পয়সার মালিক। যাকাত আমার উপরে ফরজ হয়ে গেছে, আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে, সমাজের আরো 10 জনের উপরে যাকাত ফরজ হয়েছে। কিন্তু এই সম্পদ, এই টাকা থাকা সত্ত্বেও যারা যাকাত দেয় না, তাদের কি শাস্তি হবে জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা, তাহলে যাকাত খরচ হয়ে যাবে। কারোর কাছে যদি 52.5 রূপার সম পরিমাণ টাকা যদি 1 বছর জমা থাকে, অথবা কারোর কাছে যদি 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ টাকা 1 বছর তার কাছে জমা থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ হয়ে যাবে। এখন এমন বান্দাগুলো যদি চিন্তা করে কোন দিন মরবো তার ঠিক নাই, মরার পরে শাস্তি হবে। কত মানুষ এই দুনিয়া থেকে যাকাত না দিয়ে চলে গেছে, কিন্তু তাদের কোন শাস্তি হয়েছে আমরা তো বুঝতে পারি না। কবরস্থানে গেলেও তো আমরা বুঝতে পারি না মানুষগুলো শান্তিতে আছে নাকি নাই। এমন অনেক মানুষের উপরে যাকাত খরচ হয়েছিল, কিন্তু তারা যাকাত দেয় না। কিন্তু এইরকম অনেক মানুষ এখন মাটির নিচে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার এমন অনেক মানুষ আছে যাকাত খরচ হয়ে গিয়েছে, হিসাব করে করে যাকাত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে, দরিদ্রদের কাছে পৌঁছে দিয়েছে। এমন অনেক মানুষ আছে তারাও কিন্তু এখন আল্লাহর কাছে গ্রেফতার হয়ে জমিনের নিচে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে যাকাত আপনি সঠিকভাবে আদায় করেন আর না করেন, যাকাত আপনি দেন আর না দেন, আল্লাহর সামনে কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে দেন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাতের নেশাব পরিমাণ সম্পদ টাকা পয়সা তাদের আছে, কিন্তু তারা যাকাত দেয় না, এই সমস্ত লোকদের সম্পর্কে কি শাস্তি হয়ে যাবে? আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু শুজাআন ইয়াউমাল কিয়ামাহ লাহু সাবিবাতাইন ইয়াখুযু বিহিজমাতাইহি আইয়ামি সিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা তানসুকা। মুসলমান ভাইরা বন্ধুরা, আমার ভালো করে কথাটা শুনে নেবেন। যাকাত যখন খরচ হয়ে গিয়েছে, এই যাকাত যদি আমরা পৌঁছে না দেই, আমরা যদি হিসাব করে সঠিকভাবে যদি কন্ট্রোল করে না দেই, আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা করেছেন, এই সম্পদ থেকে যাকাত দেওয়া হচ্ছে না। এই যাকাত আদায়ের সম্পদ গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই টাকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপ বানায় দিবেন, একটা সাপে তার এই টাকাগুলোকে রূপান্তরিত করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন লাহু সাবিবাতান, তার মানে হলো সাপের যে মাথা, সাপের ফনা তুললে দেখবেন মাথার দুই পাশে কালো কালো কিছু দাগ থাকে, কালো কালো দাগ থাকে। আর এক হাদিসের মধ্যে এসেছে সুজাআনাত ওয়া, ওই সম্পদ গুলোকে এমন সাপ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন যে সাপগুলো হলো দেখো মাথার থাকবে, উপরে কোনো পশম থাকবে না। হাদিসের যারা ব্যাখ্যাকার আছে তারা বলেছেন যে সাপগুলোর মাথায় গুলো থেকে থাকে, যে সাপগুলোর ফনা তুললে দুই পাশে দুইটা কালো দাগ থাকে, দুইটা কালো ফনার মতো থাকে, এই সাপগুলো হচ্ছে সবচেয়ে বেশি বিপদ, এই সমস্ত সাপগুলো হচ্ছে সবচেয়ে মারাত্মক। এইটা তারা ব্যাখ্যা করেছে। আল্লাহ নবী বলেছেন যারা টাকা হয়ে গেছে কিন্তু সম্পদ থেকে যাকাত আদায় করে না, তাদের এই সম্পদ গুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সম্পদ বানায় দিবেন, এমন একটা সাপে পরিণত করে দিবেন, সাপ বানায় দিয়ে ইয়াউমাল কিয়ামাহ। সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই সাপকে তখন তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, মালা যেমন করে পরে, ফুলের মালা যেমন করে পরে, স্বর্ণ অলংকার যেমন করে গলার মধ্যে পরে, এই সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন।
গলার মধ্যে ঝুলায় দেওয়ার পর শেষ হয়ে যাবে না। আল্লাহ নবী বলেছেন ইয়াখুযু বিহিজ্মাতাইহি ইয়ানি শিদকাইহি। আল্লাহ নবী বলেছেন ওই সাপ ফোড়া তুলে তুলে বারবার ওই টাকা মোনারাই ব্যক্তির গালের মধ্যে বারবার সবল পাতে থাকবে, বারবার কামড় মারতে থাকবে, আর বলবে আনা কানজুকা, ও আল্লাহর বান্দা আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত রেখেছিলে, জমা রেখেছিলে, আনা মালুকা আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি জমা রেখেছিলে যাকাত আদায় করো নাই রে বান্দা। বারবার এই চোয়ালের নরম জায়গায় কামড় মারতে থাকবে, সবল মারতে থাকবে, আর বলবে আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই টাকা পয়সা, এইটা বারবার বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাকুম বাল হুয়া শাররুল লাকুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআন কারীম সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কৃপণতা করে, বখিলতা করে তোমাদের এই সম্পদগুলো তোমরা জমিয়ে রাখো, আল্লাহর জন্য ব্যয় করো না, যাকাত আদায় করো না। এই যাকাত আদায় না করা, জমিয়ে রাখা, এটা তোমাদের জন্য ভালো, তোমরা এইটা মনে করো না, বরং এটা হলো তোমাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এইটা তোমাদের জন্য অনেক ভয়ানক হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এই সম্পদ যেটা তুমি কৃপণতা করে দান করো নাই, যাকাত দাও নাই, এইটাতে কিয়ামতের ময়দানে তোমার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই সম্পদ যেটা গচ্ছিত রাখা হচ্ছে, জমা করা রাখা হচ্ছে, কৃপণতা করে যাকাত দেওয়া হচ্ছে না, আল্লাহ বলেন যে এইটাকে, আল্লাহ রাসূল বলেন যে সাপ বানায়া গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু ঝুলে যে থাকবে তা না, এই সাপ কণা তুলবে, কণা তুলে এই যে আমার আপনার দুই পাশের গালের চোয়ালের যে নরম জায়গাটা, এখানে বারবার সবল মারতে থাকবে, আর বলবে আমি তো তোমার সেই সম্পদ, আজকে তুমি দেখো তোমার ওই জমাকৃত সম্পদের মজা কত। বলেন নাউযুবিল্লাহ। কে বলবে? ওই সম্পদ সাপ হয়ে কামড়াবে আর বলবে আজকে দেখো এইটা যে তুমি জমা রেখে এসেছিলে, কৃপণতা করেছিলে, তুমি দেখো এইটার মজা কত। নাউযুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যাদের উপরে যাকাত খরচ হয়ে গিয়েছে, চুল চেরা বিশ্লেষণ করে হিসাব করে এটা আপনি পৌঁছায় দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এটা এমন একটা ইবাদত, এটা সবাই চাইলেও করতে পারবে না। আমার মনে চায় যাকাত দিতে, কিন্তু আমি পারবো না। যদি আমার কাছে নেশাব পরিমাণ সম্পদ পুরো 1 বছর জমা না থাকে, আরো কষ্ট, তারা চায় যে যাকাত দে, আমার টাকা দিলে মানুষের উপকার হোক, কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিকানা তার নাই, এই জন্য সে যাকাত দিতে পারে না। তাহলে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সমস্ত মানুষগুলো অনেক ভাগ্যবান। কথা বলে ঠিক কিনা? কিন্তু যাকাত না দিয়ে তারা নিজেদেরকে দুর্ভাগা বানায় নিচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার সম্পদ আপনি উপার্জন করতেছেন, আপনি মাথার ঘাম পায়ে উপার্জন করতেছেন, আপনি দেখেন আল্লাহ তাআলা আপনাদের কতটা ভালোবাসে, কারণ আপনার ওই সম্পদ থেকে আরো 10টা পরিবার তারা ভালোভাবে চলতে পারে, ঈদের দিনে আনন্দ করতে পারবে, বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে দিতে পারবে, ছোট ছোট বাচ্চাগুলোর গায়ে নতুন পোশাক দিতে পারবে আপনার টাকা দিয়ে। এটা কি আনন্দের বিষয় না? আপনি চাইলে তো পুরো এলাকার মানুষকে আপনি নতুন পোশাক দিতে পারবেন না, নাকি পারবেন? আপনি চাইলে তো পুরো এলাকার দরিদ্র যারা আছে তাদের ঘরে আপনি ঈদের বাধা আপনি পৌঁছে দিতে পারবেন না। অনেক মানুষ আছে চায় কিন্তু পারে না, সামর্থ্য নেই।
আর যাদের সামর্থ্য আছে তাদের ইচ্ছা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যখন এলাকা ধরেন 20 জন মানুষের উপর জাকাত খরচ হয়ে গিয়েছে, এই 20 জন মানুষ তারা সঠিকভাবে জাকাতের টাকাটা এক জায়গা করে একটা লিস্ট করে বা তালিকা করে করে এই দরিদ্র ফ্যামিলির ঘরে পৌঁছাই দেওয়া, এইটা কিন্তু সম্ভব, ঠিক না? কিন্তু একার পক্ষে কিন্তু সম্ভব না। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাকাত যা আছে আপনি সব দিয়ে দেন, পরের বছর আল্লাহ আপনাকে আরো বাড়ায় দেবেন। আল্লাহু আকবার। কিন্তু যে যত কৃপণতা করে তার সম্পদ তত কমে, এটাকে বিশ্বাস করেন? যে যত টাকা খরচ করে তার সম্পদ আরো বাড়ে, ঠিক না? যেমন ধরেন কেউ প্রতিদিন 2 টাকা খরচ করে, এই 2 টাকা খরচ করতে গেলে তাকে কিন্তু প্রতিদিন 5 টাকা আয় করতে হবে। 5 টাকা আয় না করলে সে কিন্তু প্রতিদিন 2 টাকা ব্যয় করতে পারবে না। যে 5 টাকা ব্যয় করে তাকে 10 টাকা আয় করতে হবে, যে 10 টাকা ব্যয় করে তাকে 20 টাকা আয় করতে হবে, যে 20 টাকা খরচ করে তাকে 50 টাকা আয় করতে হবে, যে 50 টাকা খরচ করে তাকে 100 টাকা আয় করতে হবে। না করলে কিন্তু করতে পারবে না, তাই না? যখন ইনকাম সোর্স আছে, বরকত আছে, সে দান করতে পারে, খরচ করতে পারে, কিন্তু যখন বরকত নাই, ইনকাম সোর্স নাই, তার খরচ কিন্তু কমতে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক মানুষের দেখবেন কোনো দান সৎকার করে না, যাকাত দেয় না, মানুষের বিপদ আপদে পাশে থাকে না, কোনো মানুষের প্রয়োজনে পাশে থাকে না। হুট করে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়ে দিচ্ছে, এক রোগের কারণে 10 লাখ বের হয়ে গেছে, আছে না? জনগণের আছে কিনা? আপনার কাছ থেকে টাকা বের হয়ে যাবে, আপনার কাছে থাকবে না, হয় মানুষের কল্যাণে যাবে, না হয় আপনার রোগ পালাই দিয়া আল্লাহ আপনার সম্পদ বের করে দেবে, থাকবে না আপনার কাছে। আর যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, রাত প্রাসাদের মালিক হওয়ার সত্ত্বেও ওই মাটির ঘরে আপনার যাইতে হবে, ঠিক না? এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এই সম্পদের যদি শুকরিয়া আদায় করতে চান, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যাকাত আদায় করা। আপনি যত যাকাত আদায় করবেন আপনার সম্পদে তত বরকত পাবে। আপনি যত যাকাত আদায় করবেন, আপনার সম্পদ বেশি আল্লাহ দিয়েছেন, আপনার সম্পদ তত পবিত্র হবে, আপনার সম্পদ তত সুরক্ষিত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি ইত্যাদি করতে থাকবেন, কোন দিক দিয়ে চলে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না, কিন্তু যাবে। কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন? অনেক এমন মানুষ আছে ঠান্ডা লাগলে চিকিৎসার জন্য সিঙ্গাপুর দেয়, এইরকম লোক আমার দেশে আছে। আবার আমার দেশে এমন লোক আছে যে অনেক বড় অসুখ হয়েছে কিন্তু চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই, আছে না? কিন্তু দেখবেন এই বড় বড় রোগগুলো কাদের হয়? যারা ওই সমস্ত জায়গায় গিয়ে চিকিৎসা নিতে পারবে, যাদের টাকায় কুলাবে, যত বড় রোগ দেখবেন তাদের, ঠিক কিনা বলেন? আর যাদের সম্পদ কম, অর্থ সম্পদ কম, টাকা পয়সা কম, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা এত বড় রোগ দেন না। একটু খেয়াল করে দেখেন। আবার মনে করেন না যে আপনাদের দুর্নাম করতেছি, ওটাও আপনার জন্য একটা পরীক্ষায় থাকে। এই যে টাকাটা চলে যায়, অসুস্থতার কারণে যায়, চুরি ডাকাতি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা থাকে, আপনি সব পাবেন, কিন্তু যারা নিয়ে যাবে তাদের গুনাহ হবে, তারা সব পাইতেছে না, তাদের গুনাহ হচ্ছে। তো তার মানে এটাই না যে আপনি আল্লাহ তাআলার একটা ইবাদত থেকে আপনি বঞ্চিত হবেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এগুলো আপনি সমাজের কাজে লাগান, আপনার এলাকার কাজে লাগান। আপনি যখন মারা যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে থাকবেন, ওই মানুষগুলো আপনার জন্য দোয়া করবে, ওই মানুষগুলো আপনার জন্য চোখের পানি ফেলবে, আরে আমার ভাই কত ভালো ছিল, আমার ভাই এই রাস্তাটা করে নিয়ে গেছে, আমরা হাঁটি, আমার ভাই দুনিয়ায় থাকলে এই এলাকাটা আরো কত উপকার হইতো। বলে না মানুষ? জনগণ বলে কিনা? অনেক মানুষের সম্পর্কে শুনতে পারবেন যে আরে অমুকের ছেলেটা কত ভালো ছিল, অসুস্থতার জন্য গেলাম, আমার পুরো চিকিৎসার ভার সে বহন করে দিল, আজকে সে দুনিয়াতে থাকলে আমি আরো কত উপকার পাইতাম। বলে না? বলে। আমার এমন অনেকবার বলে আমারে ও মারা গিয়া ভালো হইছে,
পুরো সমাজটা নষ্ট করছে, পুরো এলাকার মানুষের দাঁড়ায় গেছে। এটাও হয় কিনা? জোরে বলেন হয় কিনা? আগেরটা ভালো না পরেরটা ভালো? তাহলে আমরা আগেরটা হবো না পরেরটা হবো? আমরা আগে